আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আপনি কি কখনো গভীর রাতে সিজদায় গিয়ে কেঁদেছেন, দোয়া করেছেন, কিন্তু মনে হয়েছে আপনার দোয়া কবুল হয়নি? আপনি কি এমন কোনো কষ্ট আপনার মনের ভিতরে বয়ে বেড়াচ্ছেন যা শুধু আল্লাহর কাছেই খুলে বলেন? যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনার মনের অজানা প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওর মধ্য থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ আজ আমি আপনাকে এমন একটি আমলের কথা বলবো যা হয়তো আপনি এর আগে অনেকবার শুনেছেন, কিন্তু এর গুরুত্ব ও ফজিলত এত বেশি যার কথা আপনি আগে শোনেননি। তাই আপনি যদি রমজান মাসে মাত্র 3 দিন এভাবে তাহাজ্জুদ পড়তে পারেন, ইনশাল্লাহ আপনার সকল দোয়া কবুল হবে এবং আপনার মনের সকল কষ্ট ও হতাশা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। বিশ্বাস হচ্ছে না? চলুন আমরা ধাপে ধাপে শুনি সেই তাহাজ্জুদের দোয়া সম্পর্কে এবং এই আমলটি আপনি কিভাবে করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ো, এটি তোমাদের জন্য অতিরিক্ত ইবাদত। সূরা আল ইসরা আয়াত 17 ও 91। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতের শেষ তৃতীয় অংশে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তিনি তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো যে আমার কাছে কিছু চাইবে? কে আছো এমন যে আমার কাছে তার কষ্টগুলো বলবে? আমি তার কষ্ট দূর করব এবং তার দোয়া কবুল করব। এই বলে তিনি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত ডাকতে থাকে। হাদিস সহিহ বুখারী। আপনি ভাবুন তো, যখন পুরো দুনিয়া ঘুমিয়ে নিস্তব্ধ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে বিভোর, ঠিক ওই মুহূর্তে মহান আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর এই সময় তারাই ওঠে যারা আল্লাহর প্রিয় ও মুমিন বান্দা এবং আল্লাহর কাছে যারা চাইতে জানে, তারাই ওই সময় উঠে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে মনের কষ্টগুলো আল্লাহর কাছে প্রকাশ করে। আর আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দেয় এবং তাদের দোয়া কবুল করেন। আর তখনই যদি আপনি উঠে দাঁড়ান, ওযু করেন, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, চোখ ভরা পানি আর ভাঙা হৃদয়ের আর্তনাদ নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, তখন কি হবে জানেন? আল্লাহ তাআলা আপনার ওই কান্নারত দোয়া কখনোই ফিরিয়ে দেবেন না। আল্লাহর প্রতি ভরসা ও ভালোবাসা রেখে যারা দোয়া করতে জানে তারা সফল হয়। তাই আপনিও চেষ্টা করুন, ইনশাল্লাহ সফল আপনিও হবেন। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক এবং যদি চান আপনার কষ্ট দূর হোক এবং আল্লাহ তাআলা আপনার প্রার্থনা কবুল করুক, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হতে পারে আপনার একটি লাইকের দাওয়াতে অন্য কারো মনে অনুপ্রেরণা জেগে উঠবে এবং ভিডিওটি আরও অনেকেরই দেখার ইচ্ছে জাগবে। তাই আর দেরি না করে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন শুরু করি সেই 3 রাতের রহস্য যা আপনার তকদির তথা ভাগ্য বদলে দিতে পারে। কেন এই রাতগুলো এত গুরুত্বপূর্ণ? চলুন জেনে নেই। প্রিয় ভাই ও বোন, আপনি হয়তো ভাবছেন রমজান তো 30 দিনের, আর 30 দিনের মধ্যে 3 দিন কেন এত স্পেশাল ও গুরুত্বপূর্ণ? এই 3 রাতই হবে আপনার জীবনের নতুন সূচনা। এই 3 রাতই হবে আপনার জীবনের নতুন সূচনার শুরু। যখন আপনি টানা 3 রাত আল্লাহর দরবারে একইভাবে কান্নারতভাবে দোয়া করবেন, এতে যা হবে তা হলো আপনার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা জাগবে, দোয়ার গভীরতা আরও গভীর হবে, দোয়ার গভীরতা আরও বেড়ে যাবে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত ও আরও শক্তিশালী হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেছেন, আমার বান্দা যখন আমার ব্যাপারে আপনাদের কাছে জিজ্ঞেস করে, তখন আপনি বলে দিন, নিশ্চয় আমি আমার বান্দার নিকটবর্তী আছি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা আয়াত 2:186। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, রমজান মাসে একটি ফরজ ইবাদতের সওয়াব 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। হাদিস সহিহ বুখারী। সেখানে নফল ইবাদতের সওয়াব কত বেশি হবে আপনি কি খেয়াল করেছেন? তবে রমজান মাসে এই 3 দিন কেন এত স্পেশাল, যা জানলে আপনি চমকে উঠবেন। মানুষ প্রথম রাতে আবেগে ওঠে, দ্বিতীয় রাতে অলসতা আসে,
আপনি যদি তৃতীয় রাতে সব বাধা বিপত্তি পেরিয়ে তাহাজ্জুদের জন্য জেগে উঠতে পারেন, তাহলে আপনি জিতে যাবেন, আপনার নফস হেরে যাবে। আর যে নিজের নফসকে হারাতে পারে সেই তো সবচেয়ে সফল ব্যক্তি। তৃতীয় রাতে শয়তান সবচেয়ে বেশি বাধা দেয়। আর আপনি যদি তৃতীয় রাতে দোয়া করেন, তাহলে আপনার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেবেন না। আপনি হয়তো বহুদিন ধরে একটি দোয়া করছেন, কান্না করছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই দোয়া এখন পর্যন্ত কবুল হয়নি। হয়তো ভালো কোনো বিবাহ বা রিজিক নিয়ে দুশ্চিন্তা, সন্তান, সংসারে শান্তি নেই, কিংবা অন্তরের অশান্তি। এসব কিছুর জন্যই আপনি আল্লাহর কাছে দোয়া করুন, মন খুলে দু চোখের পানি ছেড়ে দোয়া করুন, দেখবেন আপনার সকল দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আর এই 3 রাতই হবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান রাত। আপনি শুধু আমল করবেন না, আপনি হৃদয় খুলে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে এসেছি, আপনার কাছেই আমার সকল চাওয়া ও পাওয়া। এভাবে দোয়া করবেন। কিভাবে তাহাজ্জুদ পড়বেন? প্রিয় দর্শক, এখন একটু মন খুলে শুনুন। এই প্রথম রাতটাই হবে আপনার ভাগ্য পরিবর্তনের বিশেষ রাত। আজ রাতের প্রথম তাহাজ্জুদই হবে আপনার জীবনের সবচাইতে মূল্যবান ইবাদত। আজ শুধু আপনি তাহাজ্জুদই পড়বেন না, বরং আজ আপনি মন খুলে আল্লাহর সাথে কথা বলবেন। প্রথমে আপনি ঘুম থেকে উঠবেন রাতের শেষ তৃতীয়াংশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তখন দুনিয়ার প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আছো যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। হাদিস সহিহ বুখারী। প্রথমে আপনি উত্তম রূপে ওযু করুন, মনে মনে নিয়াত করুন, ইয়া আল্লাহ। আল্লাহকে বলুন, হে আল্লাহ, আজকের এই ইবাদত শুধু আপনার জন্য। আজ আমি উঠেছি শুধু আপনার জন্য। এরপর আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়ুন। যদি আপনি 4 রাকাত পড়েন ভালো, যদি আরও বেশি পারেন তাও ভালো। তবে যতটুকু আমল করবেন চেষ্টা করবেন সহিহ ও শুদ্ধভাবে। নামাজের সূরা শুদ্ধভাবে উচ্চারণ করবেন। এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রাতের ইবাদত অন্তরের উপর বেশি প্রভাব ফেলে। সূরা আল মুজাম্মিল। আর যখন আপনি সিজদায় যাবেন, তখন আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমার মনের সকল কষ্ট দূর করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচাইতে নিকটবর্তী হয় তখন যখন কোনো বান্দা আল্লাহকে সিজদা দেয়। হাদিস সহিহ মুসলিম। প্রথম রাতে বেশি বেশি ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে 100 বার পড়ুন। নিজের গুনাহের কথা মনে করুন, অনুশোচনা বোধ করুন, চোখে পানি আনার চেষ্টা করুন। কেননা আল্লাহ তাআলা তার বান্দার চোখের পানি সহ্য করতে পারেন না। চোখ ভরা পানি নিয়ে যদি দোয়া করেন, ওই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেবেন না। দোয়া করবেন নিজের ভাষা, হৃদয়ের ভাঙা কথাগুলো দিয়ে, আপনার কষ্ট মনে করে, আপনার লুকানো কান্নাগুলো মনে করে। বলুন, হে আল্লাহ, আমি এই 3টি রাত আপনার দরবার ছাড়ব না, যতক্ষণ না পর্যন্ত আপনি আমার দোয়া কবুল করবেন। এই প্রথম রাতই হবে কান্নার রাত, তওবার রাত এবং আল্লাহর কাছে ফিরে যাওয়ার রাত। আরও একটু মনোযোগ বাড়িয়ে দিন। দ্বিতীয় রাতে কি বিশেষ আমল করবেন যা দোয়া কবুলের দরজা আরও বেশি খুলে দেবে? প্রিয় ভাই ও বোন, প্রথম রাত যদি হয় তওবার রাত, তাহলে দ্বিতীয় রাত হবে আল্লাহর প্রতি ভরসার রাত। আজ আপনি আল্লাহর কাছে শুধু ক্ষমাই চাইবেন না, বরং আপনি তার উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। সূরা আত-তালাক আয়াত 65। আর দ্বিতীয় রাতে এই বিশেষ আমলটি অবশ্যই করবেন। তা হলো তাহাজ্জুদে দাঁড়িয়ে বেশি বেশি নবীর উপরে দরুদ পাঠ করুন। কারণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি অধিক পরিমাণে দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আজকের রাতে শুধু এই আমলটি করুন। রাতে 2 রাকাত, 4 রাকাত অথবা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করুন। তবে ধীরে ধীরে সূরা ও কোরআন তেলাওয়াত করুন। দুরূদ শরীফটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করবেন। এরপর আল্লাহ তাআলার গুণবাচক এই নামটি 100 বার পড়ুন। সেই নামটি হলো
ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিস। তারপর দোয়া শুরু করুন আল্লাহর প্রশংসা দিয়ে। তারপর নবীর উপরে দরুদ পাঠ করুন। তারপর আবার ইস্তিগফার করুন। এরপর নিজের জন্য দোয়া করুন। মনে রাখবেন, আজ শুধু সন্দেহজনক দোয়া নয়, বরং আল্লাহর প্রতি পুরোপুরি বিশ্বাস ও আস্থা রেখে দোয়া করবেন। বলবেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে পবিত্র রমজান মাসের উসিলায় ফিরিয়ে দেবেন। আপনি আমাকে আজ ফিরিয়ে দেবেন না। পবিত্র রমজান মাসের উসিলায় আপনি আমার সকল দোয়া কবুল করুন। এই মাস রহমত, বরকত ও শান্তির মাস। এই মাস গুনাহ মাফের মাস। আপনি আমার পাপসমূহ ক্ষমা করুন এবং আপনি আমার সকল দোয়া কবুল করুন। এইভাবে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে কান্নারত অবস্থায় দোয়া করতে থাকুন। কেননা পবিত্র এই রমজান মাসে একটি সৎ কাজের সোয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। আপনি যদি 2 রাত আল্লাহর দরবারে হাত তুলে কান্না করে এভাবে দোয়া করেন, এর সোয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় বহুগুণ লিখে দেবে। আর আপনি যদি চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে এভাবে দোয়া করতে থাকেন, আল্লাহ কি আপনার কান্না শুনবেন না? আজ রাত হবে আল্লাহর প্রতি ভরসার রাত। 2 হাত তুলে ফিস ফিস করে বলুন, হে আল্লাহ, আমি এক অসহায়, আমি আপনার দরজায় দাঁড়িয়ে আছি। আপনি ছাড়া এই ত্রিভুবনে আমার আর কেউ নেই ভরসা পাওয়ার মতো, ভালোবাসা পাওয়ার মতো এবং দোয়া কবুল করার মতো। প্রিয় দর্শক, এই 3য় রাতই হবে আপনার ইখলাসের পরীক্ষা। প্রথম 2 রাত আপনি উঠেছেন, কিন্তু আজ শয়তান আপনাকে সবচাইতে বেশি অশান্তিতে থাকবে। ঘুম পাবে, অলসতা আসবে, মনে হবে আর একটু ঘুমিয়ে নেই, এখন না একটু পরে পড়ি, এই বলে শয়তান আপনাকে বারবার থামাতে চাইবে। মনে হবে আজ না আগামীকাল করব। কিন্তু মনে রাখবেন, আজকের রাতই হতে পারে আপনার ভাগ্য পরিবর্তনের রাত, আপনার দোয়া কবুলের রাত। তাই ভুলেও মিস করবেন না। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রাতের ইবাদত করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহসমূহ মাফ করে দেন। হাদিস সহিহ বুখারী। আজকের রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কিরাত লম্বা করুন, সূরা ইখলাস পড়ুন, এরপর সূরা ফালাক এবং সূরা নাস পড়ুন। মনোযোগ দিয়ে প্রত্যেকটা সূরা তেলাওয়াত করতে থাকুন। এরপর সিজদায় গিয়ে নিজের জীবনের সবচাইতে বড় চাওয়াটি আল্লাহর কাছে চান। বারবার বলুন, আল্লাহর প্রতি ভরসা ও হাল ছাড়বেন না। বিশ্বাস করে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দিন। রমজান মাসে এই দোয়াটি বেশি বেশি করে করবেন। যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করবেন এবং তার দোয়া কবুল করবেন। আর আজকের রাতে এই একটি আমল করতে ভুল করবেন না, তা হলো অন্য কারোর জন্য অন্তর থেকে দোয়া করবেন। কেননা আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন, ফেরেশতারা আপনার হয়ে দোয়া করবেন, তখন আপনার দোয়া কবুলের প্রবণতা আরও বেড়ে যাবে। তাই ভুলেও অন্যের জন্য দোয়া করতে মিস করবেন না। শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জন্য দোয়া করুন। ভাবুন তো, যদি আজ রাতে আপনার দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা যদি বলে, হে আমার বান্দা, আমি তোমার দোয়া কবুল করেছি, তাহলে আপনার জীবন কেমন হবে? আজ রাতে কান্না থামাবেন না। বলবেন, হে আল্লাহ, 3 রাত আমি আপনার দরবারে এসেছি, আমি আপনার কাছে দোয়া করেছি, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আজ রাতে হাত নামাবেন না, কান্না থামাবেন না। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন এবং চাইতে থাকবেন। আল্লাহ কি আপনার কান্না শুনবেন না? তিনি কি আপনার দোয়া কবুল করবেন না? প্রিয় দর্শক, এখন নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি কি 3 রাত আল্লাহর জন্য জেগে থাকতে পারবেন? আপনি কি আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারবেন? যদি পারেন, তাহলে বিশ্বাস রাখুন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। শেষ হবে আপনার দুঃখের অবসান, আপনার মনের সকল কষ্ট দূর হবে, আপনার মনের হতাশা ও দুশ্চিন্তা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথেই আছি। সূরা আল বাকারা আয়াত 2:153। তাই আপনি যখন রাতের নীরবতায় সিজদায় মাথা রাখেন, তখন হয়তো পৃথিবীর কেউ জানে না, কিন্তু আপনার সৃষ্টিকর্তা জানেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার চোখের প্রত্যেকটা পানির ফোঁটা তিনি গুনেন।
আল্লাহর কাছে এই চোখের পানি অত্যন্ত মূল্যবান। রমজান শুধু ক্ষুধা তৃষ্ণার মাস নয়, এটি হলো আত্মশুদ্ধির মাস। এটি আল্লাহর কাছে ফিরে আসার মাস। আপনি হয়তো অনেক গুনাহ করেছেন, এখন তওবা করুন, আল্লাহর দরবারে ফিরে আসুন। হয়তো আপনি বহুদিন নামাজের প্রতি উদাসীন ছিলেন, কিন্তু এই 3 রাতই হতে পারে আপনার জীবনের নতুন শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার তওবাকারী বান্দার প্রতি এত খুশি হন যখন মরুভূমিতে হারানো উট পেলে তার মালিক খুশি হয়। হাদিস সহিহ মুসলিম। তাহলে আপনি ভাবুন তো, আপনি কেন হতাশ হবেন? কেন ভাববেন আমার দোয়া কবুল হবে না? আজই আসুন দোয়া করি। আজ থেকেই আসুন শুরু করি তাহাজ্জুদের 3 রাত এভাবে দোয়া করব, আল্লাহর কাছে ফিরে আসার, জীবনের নতুন অধ্যায় শুরু করার, আল্লাহর কাছে দোয়া কবুল করার প্রতিযোগিতা শুরু করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এত বেশি দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আজ রাতেই দোয়া করুন, ইস্তেগফার করুন এবং তাহাজ্জুদ আদায়ের জন্য নিজেকে অভ্যস্ত করে ফেলুন। এতে আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি তোমাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দাও। হতে পারে তোমার একটি শেয়ারের কারণে অন্য কারো জীবনের নতুন মোড়ের সূচনা হবে। তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।